হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া আজকে আপনাদের স্টাইলিশ নাম কিভাবে ডিজাইন করতে হয় আপনাদের আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল যে বিষয়গুলো লাগবে, এর আগে আমি অনেক ভিডিও দিছি, প্রায় 5টার মতো ভিডিও আছে আমার চ্যানেলে, কিভাবে আপনার ফন্ট অ্যাড করবেন এবং আপনারা কিভাবে এগুলা লিখতে পারবেন। তো যারা একদম প্রথম পর্যায়ে আছে তারা কিভাবে লিখবেন, ওকে। তো আমি আপনাদের এর থেকে জেড পর্যন্ত দেখাবো, একটু সময় নিয়ে দেখবেন, তাহলে আপনারা সবাই পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, জাস্ট পিক্সেল ল্যাবটা যে আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে সকল ধরনের লিঙ্ক পাবেন, যেরকম ফন্ট লিঙ্ক পাবেন, এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লিঙ্ক পাবেন, এরপর হচ্ছে আপনার বিভিন্ন পিএনজি ফাইলের লিঙ্ক পাবেন। তো এরপরে হচ্ছে ডাউনলোড করে নেবেন, তারপর হচ্ছে পিক্সেল ল্যাব ওপেন করে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। এরপর এখানে কাস্টম থেকে আপনার যে সাইজের জন্য বানাবেন, ওকে, সেই সাইজটা আপনার দিয়ে দিতে হবে। তো ইউটিউব থাম্বনেলের জন্য আমি বানাবো, জাস্ট এখানে ওকে করে দিব। ওকে, এরপরে কি করব, এরপরে প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আপনাদের যেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট টিক করে দিবেন বা রাইট করে দিবেন। এরপরে এইটা একটু টেনে বড় করে নেবেন। ওকে, এরপর কি করবেন, এই যে ঘরের মতো যে চিহ্নটা আছে এইটা আপনার লক করে দিয়ে দিবেন, যাতে আপনার নাড়াচাড়া না করে। যদি আপনি এটা লক না করেন তাহলে নাড়াচাড়া করবে, আপনার এডিটে প্রবলেম হবে। তো এরপরে কি করবেন, এরপর ক্লিক করে টেক্সট থেকে, ওকে, টেক্সট থেকে আপনারা আপনাদের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার যে বৌদি আছে তার নামটা আমি দিয়ে দিলাম। তো এখানে মিষ্টি নামটা দিয়ে দিলাম জাস্ট। সরি, আমার বৌদির নাম ভাইয়া ভুল হয়ে গেছে, হ্যাপি। হ্যাঁ, তো আমি এখানে হ্যাপি নামটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে এইটা আমি একটু জুম করে নিলাম। তো দেখেন ভাই, এটা কিন্তু কোনো ডিজাইন হলো না। তো আমি যদি ডিজাইন করতে চাই তাহলে আমার এই ফন্ট থেকে আমরা এখানে একটু কালারটা আমি চেঞ্জ করে নেই সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, এরপর হচ্ছে এখানে এবি লেখা আছে, তার নিচে একটু ফন্ট লেখা আছে। তো এখান থেকে আপনারা মাই ফন্টে ক্লিক করে দিবেন, যেটা আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। তো দেখেন হ্যাপি কিন্তু সাপোজ হয়ে গেছে, কিন্তু কোনো ডিজাইন হয় নাই ভাই। এখন আমি ডিজাইন কিভাবে করতে যাব মানে করব, সেটা হচ্ছে এডিটের পার ক্লিক করব। তো এখন দেখেন যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা লেস দ্যান গ্রেটার দ্যান এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনার হয়ের উপরের যে মাত্রাটা সেটা যদি আপনি ডিজাইন করতে চান, তো এখানে লেস দ্যান দিবেন, প্লাস দিবেন। ওকে, তারপর ওকে করে দিবেন। তো দেখেন হয়ের যে মাত্রাটা সেটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমি এইটা ডিজাইনটা আমার ভালো লাগে না, তাইলে আমি 5 দিব বা 4 দিব, তারপর দেখেন এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। তো এর যে মাত্রাটা, পয়ের তো অ্যাকচুয়ালি মাত্রা নাই, তো আমি পয়ের যে মাত্রাটা এইটা যদি আমি দিতে চাই তাহলে আমি এখানে আপনার সাপোজ 5 দিব, তারপর হচ্ছে গ্রেটার দ্যান দিব। ওকে, তো এখন দেখেন হ্যাপির যে মাত্রাগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন হলো। তো আচ্ছা, এখন আমি হয়তো বলে আকার, ওকে, আকারের মাত্রাটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে আমি 5 লিখবো, প্লাস লিখবো। তোকে হয়ের মাত্রাটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন যে ছাতি দেখেন উপরে যে ছাতার মতো হয়েছে সেটা কিন্তু পর লগে মিক্সার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে পয়রশির যে মাত্রাটা এটা আমি আরও ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এডিটে ক্লিক করব, এখানে আবার কি করব দিবেন, প্লাস লিখবেন, দেন 5 লিখবেন। এখানে যদি আপনি 6 লেখেন তাহলেও হবে, সমস্যা নাই ভাইয়া। দেখেন এখানে কিন্তু পয়রশির যে আকারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এখানে, আচ্ছা এটা ভালো লাগে না, আমি 8 নাম্বার দিই। তো দেখেন এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো খুব ইউনিক একটা কিন্তু আমার হয়ে গেছে, যে ডিজাইনটা ইউনিক হয়ে গেছে। তো দেখেন অনেক গর্জিয়াস লাগতেছে। তো এখন আমি চাইলে এটা আরও ইউনিকভাবে করব। তো এর জন্য আমাকে চলে আসতে হবে হচ্ছে কালারে। তো কালারটা আমি দিয়ে দিব কিভাবে, দেখেন এখানে কালারটা আমি প্রথমটা লাল রাখবো, ওকে, রেড রাখবো, পরে যেটা আছে হলুদ, এটা ঠিক আছে, পারফেক্ট আছে, লাল এবং হলুদ। ওকে, ঠিক আছে। তো এরপরে আমি কি করব, এরপরে চলে আসবো হচ্ছে স্টকে ক্লিক করে, এটা অ্যানাবেল আছে, এটা হচ্ছে অ্যানাবেল করে দিব। অ্যানাবেল করে দেওয়ার পরে এইটা স্টক ওয়াইট লেখা আছে, এখানে আমি 8 থেকে 11 রাখবে, যদি ভালো হয় আমার 11 বা 10 রাখলে ভালো হয়। জাস্ট এখানে আমি টিক মার্ক করে দিব, অ্যানাবেল করে দিব। তারপর শ্যাডো লেখা আছে, শ্যাডোটা এটা অন করে দিব। তারপর এখানে অপাসিটি লেখা আছে, দেখেন এখানে 80% রাখবেন। ওকে, আর ব্লু আর রেডিয়াস এটা রাখবেন হচ্ছে 25 থেকে
30 পর্যন্ত এর আশেপাশে রাখবেন। এরপরে হচ্ছে অফসেট এক্স, এটা হচ্ছে আপনারা একটু বাড়াই নেবেন, মানে একটু 20 থেকে 22 রাখবেন। আর অপাসিটিটা একটু কমাই নেবেন, বা এটা যেভাবে আছে এভাবে রাখলে সমস্যা নাই। এরপর হচ্ছে দেখেন ইমবোস, এটা অ্যানাবেল করে দিবেন। তো যদি অ্যানাবেল করে দিলে যদি আপনার এইরকম ভেঙে যায়, ওকে, যদি আপনার ভেঙে যায় তাহলে আপনি একটু জুম করে মিনিমাইজ করে একটু মানে যে কন্ডিশনে রাখলে আপনার ভালো হয়, মানে ভাঙে না, সেই কন্ডিশনে আপনারা রেখে দিবেন। তো এখানে 90 ডিগ্রি দেওয়া থাকবে পার্সোনালিভাবে, তো আপনারা এখান থেকে যেটা ভালো মনে হয় সেভাবে রাখবেন। তারপর ইনসেন্টিসি, ওকে, এইটা হচ্ছে আপনারা কি করবেন, এটা একটু কমাবেন, যদি বাড়ানো লাগে বাড়াই দিবেন। ওকে, জাস্ট এটা টিকমার্ক করে দিবেন। এরপর হচ্ছে 3D টেক্সট লেখা আছে, তো 3D টেক্সট লেখা আছে, এটা কি করবেন, অ্যানাবেল করে দিবেন। তো অ্যানাবেল করে দিলে আপনার কিন্তু একটা মানে ভিতরের যেটা গম্ভীর একটা লুক দিবে আপনার, ওকে, মানে 3D একটা লুক দিবে। ওকে, এরপরে কি করবেন, এখানে 3D শ্যাডো আছে, এটা অ্যানাবেল করে দিবেন। তো অ্যানাবেল করে দেওয়ার পর অপাসিটি এটা হচ্ছে বাড়াই নেবেন। তো বাড়াই নেওয়ার পরে এটা দেখেন, এটা বাড়াই নিলাম আমি। তারপরে এটা টিকমার্ক করে দিবেন, জাস্ট হচ্ছে এটা এখন রেখে দিবেন এরকম। এখন আপনি দেখেন যে ডিজাইনটা আপনার কতটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, জাস্ট আপনি এখানে প্লাস আইকন থেকে প্লাস আইকনের এই পাশে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কাস্টম থেকে এখানে আল্ট্রাটা সিলেক্ট করবেন, জাস্ট সেভ করে দিবেন, দেন আপনার কিন্তু ইমেজটা সেভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ইউনিক নাম ডিজাইন করতে পারবেন বা স্টাইলিশ নাম ডিজাইন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।